উলুবেড়িয়া কালীবাড়ির সরস্বতী পুজো মণ্ডপে ভিড়, প্রবল ভিড়, দর্শকের ঠিক থেকে ভিড়। পদপিষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো মণ্ডপ। সরস্বতী পুজোর মণ্ডপে প্রবল ভিড়ে বিশৃঙ্খলা, তুমুল বিশৃঙ্খলা, আর তাই বন্ধ করে দেওয়া হলো মণ্ডপ। উলুবেড়িয়া কালীবাড়ির সরস্বতী পুজোর মণ্ডপ, আর সেখানেই এরকম ভিড়। পদপিষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো মণ্ডপ। ভিড় হটাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। পুলিশকে আসরে নামতে হয় যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, পদপিষ্ট যাতে কেউ না হন সেই আশঙ্কায় মণ্ডপ বন্ধ করে দেওয়া হয় এবং ভিড় হটাতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। দেবাশিসের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোনে। দেবাশিস, প্রতি বছরই কি এখানে সরস্বতী পুজোয় এরকম পরিস্থিতি হয় এবং আগে থেকে কি উদ্যোক্তারা এটা বুঝতে পারেননি যে এত মানুষের সমাগম হতে পারে? দেখো, প্রত্যেকবার কম যেটা এলাকার বাসিন্দাদের দাবি সেটা হচ্ছে বছর তিনেক ধরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, আর একেবারেই নিয়মের বাইরে গিয়ে সেখানে ডিজে সাউন্ড, ডিজে বক্স লাগিয়ে তার কিন্তু প্রলোভন, অর্থাৎ স্কুল ছাত্রছাত্রী থেকে যুবক যুবতীদের প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে আসা হয় এবং সেইখানে এসে উদ্দাম নৃত্য এবং বিশৃঙ্খলা তৈরি হয়। এই বছর কিন্তু তার পরিমাণটা বা উপস্থিতির পরিমাণটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এবং সম্প্রতি আমরা কুম্ভ মেলার যে ছবি দেখেছি তা থেকেই কিন্তু এলাকা মানুষজন আতঙ্ক হয়, পুলিশকে খবর দেওয়া হয় এবং যে ডিজে বক্স, উচ্চস্বরে ডিজে বক্সে কিন্তু কার্যত এলাকার মানুষ, দোকানদার, তারা কার্যত পুলিশকে অভিযোগ করতে বাধ্য হয়। এরপরেই কিন্তু পুলিশ পদক্ষেপ নেয় এবং সেখানে ডিজে বক্স সহ ডিজে সাউন্ড সিস্টেম বাকিগুলিকে সিজ করে নেয়। এরা যে উদ্যোক্তা তাদেরকেও বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, কারণ এই যে পুরো ঘটনা, পুরো ব্যবস্থাপনা, তার কোনো রকম কোনো কিন্তু অনুমতি, পুলিশের অনুমতি ছিল না। আর এত হাজার হাজার যুবক যুবতী সেখানে দাঁড়িয়ে লাগাতার নাচানাচি করতে থাকে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু পদপিষ্ট হয়ে যে একদমই সেই আশঙ্কা তো থেকেই যায়, সেই জন্যই পুলিশকে আসরে নামতে হয় এবং ধীরে ধীরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।